if 1 minus x plus x square whole to the power n equals to a0 plus a1x plus a2x square plus dot 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 plus a2n x to the power 2n. Find the value of a0 plus a2 plus a4 plus dot 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 a2n. তাহলে এখানে যেমন দেওয়া আছে যে একটা আইডেন্টিটি দেওয়া আছে, যেখানে ভেরিয়েবল হচ্ছে x, a0, a1, a2, a2n। এটা হচ্ছে x to the power 0, x স্কোয়ারের কোএফিসিয়েন্ট। তাহলে আমাকে a0, a2, a4, a2n এদের এই যে এসব দেখো ইভেন কোএফিসিয়েন্টগুলোর সাম বের করতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে বুঝতেই পারছো যে অড টার্ম যেটা রয়েছে, মানে a1x, a3x কিউব বা a2n মাইনাস 1 x টু দি পাওয়ার 2n মাইনাস 2, এই টার্মগুলোকে এখান থেকে বাদ দিতে হবে, তাই তো? এবং লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেকটা কিন্তু a2 ইন্টু 1, a4 ইন্টু 1, তাই তো? তাহলে আমি কি করব, এই যে আমার যে আইডেন্টিটি দেওয়া আছে সেখানে আমি প্রথমে x ইকুয়ালস টু 1 পুট করব। তাহলে কী দেওয়া আছে, গিভেন দ্যাট ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a0 প্লাস a1x a2x স্কোয়ার প্লাস a2n x টু দি পাওয়ার 2n। তাহলে এটাকে আমি বলছি 1 নাম্বার। তাহলে পুট x ইকুয়াল টু 1 ইন 1। তাহলে কী পাবো দেখো, 1 মাইনাস 1 প্লাস 1 স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a0 a1 ইন্টু 1 প্লাস a2 ইন্টু 1 স্কোয়ার a2n 1 টু দি পাওয়ার 2n। और কী পেলাম দেখো, 1 মাইনাস 1 0 1, তাহলে 1 ইকুয়ালস টু a0, কেন ইন্টু 1 আছে, তাহলে শুধুমাত্র কোএফিসিয়েন্টগুলো পড়ে থাকবে, a1 প্লাস a2 প্লাস a2n। এটাকে বললাম আমরা 2 নাম্বার। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে a0, a2, a4, তাই তো? তাহলে a1, a3, a2n মাইনাস 1 এই টার্মগুলো বাদ দিতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই 1 নাম্বারে আবার x ইকুয়ালস টু মাইনাস 1 পুট করব। পুট x ইকুয়াল টু মাইনাস 1 ইন 1। কী পাবো দেখো, তাহলে 1 প্লাস 1 প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a0 a1 ইন্টু মাইনাস 1 প্লাস a2 মাইনাস 1 হোল স্কোয়ার, এরপর টার্মটা কত, a3 ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3, এরকম করতে করতে a2n মাইনাস 1 হোল টু দি পাওয়ার 2n। তো এটা কী পাচ্ছি, और দেখো 1 1 মাইনাস 1 হোল স্কোয়ার, এটা 1, তাহলে 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু a0 মাইনাস a1 মাইনাস 1 হোল স্কোয়ার a2। তাহলে লক্ষ্য করে দেখো যেগুলো ইভেন সেগুলো যে প্লাস আর যেগুলো অড সেটা যে মাইনাস, তাহলে মাইনাস
A3 এরকম করতে করতে A2n, 2n হচ্ছে অলওয়েজ 2 ইন্টু n, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে এর আগে যে টার্মটা রয়েছে A2n মাইনাস ওয়ান, সেটা -1 প্লাস A2n, এটাকে বললাম ধরো 3 নাম্বার। এখন যদি এই 2 এবং 3 আমি যদি যোগ করে দিই, টার্ম বাই টার্ম যোগ হবে, তাহলে লক্ষ্য করে দেখো এই যে 1 আর মাইনাস, এই A1 মাইনাস A1, এখানে রয়েছে কি, এখানে রয়েছে প্লাস A3, তাই প্লাস A3 মাইনাস A3, এর ঠিক আগের টার্মটা এখানে কী রয়েছে A2n মাইনাস ওয়ান, দেখো মাইনাস A2, এটা আমগুলো কেটে যাবে, তাই না? তাহলে আমি কি করছি যে 2 প্লাস 3 উই গেট, তাহলে 1 এখানে থাকলো কত 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু A0 প্লাস A0 2A0, A1 আর -1 কেটে যাচ্ছে, A2 প্লাস A2 2A2, A3 মাইনাস A3 কেটে গেল, এরপর টার্ম কত হবে 2A4, এরকম কত দেখো A2n মাইনাস ওয়ান, এখানে দেখো মাইনাস A2n, এটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলে কত 2A2n। তাহলে আমি যদি এখন 2 কমন নিই, অতএব 2 ইন্টু A0 প্লাস A2 প্লাস A4 প্লাস A2n ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার n। হেন্স A0 প্লাস A2 প্লাস A4 A2n ইকুয়ালস টু 1 প্লাস 3n বাই 2, এটা হচ্ছে আনসার। তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে পরে আমার দেখতে হবে যে আমার কি চেয়েছে, রিকোয়ারমেন্টটা কী আছে এবং কোন টার্মগুলো আছে, ইভেন টার্ম না অড টার্ম, সেই অনুযায়ী কিন্তু x ইকুয়ালস টু 1 বা x ইকুয়ালস টু -1 এগুলো পুট করতে হবে। এছাড়া যদি এদের সঙ্গে কিছু গুণ থাকে, মাল্টিপ্লাই আকারে থাকে, এখানে সব থেকে 1 গুণ মাল্টিপ্লাই হয়ে আছে, সেটা ভেবে কিন্তু এই যে x ইকুয়াল টু 1 বা x ইকুয়াল টু 2 এই ধরনের এগুলো পুট করতে হবে। আর যেটা মনে রাখতে হবে, যেহেতু এটা একটা আইডেন্টিটি হলে কী হবে, আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডে এক্সের মান যা পুট করবো, রাইট হ্যান্ড সাইডে তাই পুট করবো, তাহলে দুটো কিন্তু ইকুয়াল থাকবে, কোনো সমস্যা হবে না।